আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে দেখাবো এই সুন্দর গলার ডিজাইন কিভাবে কাটিং এবং সেলাই করবেন তার ভিডিওটি না টেনে পুরা দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা অল বাটনে ক্লিক করে দিবেন যেন প্রতিটি নতুন ভিডিও নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যান। তো দেখুন, আমি যখন কামিজ কাটিং করি তখন কিন্তু এভাবে পিছন গলা সহ কাটিং করা হয়, এজন্য গলাটা এভাবে রয়েছে। তো এখানে পুট কাটা আছে কিন্তু 2.5 ইঞ্চিতে। তো দেখুন, এখানে আমি 5 ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি এবং এর নিচে দেখুন 6 ইঞ্চিতে আরও একটা দাগ দিয়ে নিচ্ছি। আর এখানে দেখুন মাঝ বরাবর এখানে 1/2 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। এখন দেখুন এখান থেকে আমি কিভাবে ডিজাইনটা করি। তো দেখুন এখান থেকে আমি উপরের দিকে ডাউন করে দিচ্ছি। তো আপনারা আমার এই হাতের দিকে লক্ষ্য করুন আমি কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই ডিজাইনটি তৈরি করছি। তো দেখুন এভাবে করে নিচের দিক পর্যন্ত আমরা দাগটা মিলিয়ে নিচ্ছি। এখন আমরা এই দাগে পুরো গলাটা কাটিং করে নিব। এই যে দেখুন এমন হয়েছে। এখন আমরা দেখুন কোনো বক্রম ব্যবহার না করে এই যে ভিতরের যে কাপড়টা রয়েছে এখানে 3 পিসের বেঁচে যাওয়া কাপড় থেকে দেখুন এভাবে করে নিয়ে এখান থেকে গলার যে পট্টিটা হবে সেটা কিন্তু কাটিং করে নিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু আমরা 1/2 ইঞ্চি একটু বেশি নিচ্ছি আর এখানে যতটুকু গলাটা রয়েছে সেই পর্যন্ত সমান করে নিয়ে কাপড়টা কেটে নিচ্ছি। তো এই কাপড়টা দেখুন সোজা দিকে রয়েছে। এখন আমরা এটা একটু উল্টা করে নিয়ে ভিতর দিকে সোজাটা রেখে উপরের দিকে এই পাশটুকু যেটুকু বেশি নিয়েছি এটুকু কিন্তু সেলাই করে নিচ্ছি। এখন দেখুন আমাদের যে গলার ডিজাইনটা রয়েছে সোজা পাটের উপরে দেখুন আমরা সোজা দিকটা রেখে এখন সেলাই করে দিচ্ছি। তো যেভাবে দেখুন গলাটা সেলাই করে ঠিক সেমভাবে গলাটা সুন্দর করে সমান করে নিয়ে কিন্তু উপরের দিকে সেলাই দিয়ে দিচ্ছি। পুরো গলাটা সেলাই করার পরে দেখুন এভাবে করে একটু একটু করে কেটে নিতে হবে। কেটে নেওয়ার কারণ হলো এখানে কিন্তু খুব সুন্দরভাবে ফিনিশিংটা যেন হয় সেজন্য আমি কেটে নিয়েছি। এখন দেখুন এভাবে করে উল্টিয়ে এর উপরে সুন্দর করে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো গলাটা কিন্তু শেপটা সুন্দর করে বসিয়ে তারপরে কিন্তু সেলাইটা দিতে হবে, তা না হলে কিন্তু সুন্দর লাগবে না। তো একটু একটু করে ধরে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে একটু একটু করে ধরবেন এবং গলাটা সুন্দরভাবে বের করে নিয়ে তার উপরে সেলাই দিয়ে দিবেন। তো দেখুন এখন পিছনেরটা ঠিক সেমভাবে উল্টিয়ে কিন্তু একটু একটু করে মেশিনটা উঠাতে হবে এবং সেলাইটা দিতে হবে। অবশ্যই কিন্তু মেশিনটা তুলে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিতে হবে, তাহলে কিন্তু গলাটা জড়ো হবে না এবং সুন্দর গলাটা তৈরি হয়ে যাবে। তো এই যে দেখুন আমার গলাটা এমনভাবে তৈরি হয়েছে। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।